তো তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম। বাইরে যারা আছে দয়া করে ভিতরে চলে আসুন, দয়া করে ভিতরে চলে আসুন। বসুন বসুন, বসলে ফায়দা থেকে মারুফ হবে না। এসে যান, অসুবিধা কি? আমি তো আছি, আপনারাও আছেন, কোনো অসুবিধা হবে না। বসেন, কেউ আপনারা কিছু বলবেন। আসেন আসেন আসেন, বসেন ইনশাআল্লাহ। গরম লাগবে, ওরা ঠান্ডা লাগাচ্ছে, এখানে ভালো গরম লাগবে ইনশাআল্লাহ। আপনি সবাই চলে আসেন, ভিতরে বসে যান, বসে যান, বসে যান, দয়া করে আসে বসে যান, দাঁড়িয়ে থাকেন না, সবাই বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، ধনুষারা মাওলানা রহিমউদ্দিন রাহমাহুল্লাহ ইয়তিমখানা ও হেফজখানা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে সমবেত দিনী ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের ভালো কাজগুলোকে কবুল করে নেন। বলুন আমিন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, তিনি আমাদেরকে হেদায়েত দেখিয়েছেন, হেদায়েতের পথ প্রদর্শন করেছেন। তিনি যদি হেদায়েত না দিতেন আমরা কি হেদায়েত পেতাম? সুতরাং আবারও আমরা তার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের এলাকায় প্রথম আসলাম, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো, একটা সুন্দর গ্রাম, আবহাওয়াটা খুবই ভালো। যদিও এখন পড়ন্ত শীতের সময়, শীত বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, কিন্তু আবহাওয়াটা এখন খুব ভালো, তাই না? আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর একটা আবহাওয়ায় আপনাদের সাথে জাস্ট কিছু কথা বিনিময় করা। থাকবেন তো আপনারা ইনশাল্লাহ? খুব লম্বা করবো না ইনশাল্লাহ। আমি আশা করব আপনারা কথাগুলো শোনার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং যারা আমাদের প্যান্ডেলের চারপাশে এখনো চলাফেরা করছেন, আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, আসুন এখানে আমরা বসে যাই। আল কোরআন এবং সুন্নাহর কোরআন
ভিত্তিক আয়াত এবং হাদিস ভিত্তিক বেশ কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি ইসলামের গুরুত্বপূর্ণ আলোচনাটা আমাদেরকে সমৃদ্ধ করবে, আলোকিত করবে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি খুব গুরুত্বপূর্ণ। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলেন এবং পাঠালেন? অনেকের কাছে জিনিসটা হয়তো বা স্পষ্ট, তারপরেও আজকে ভেবে দেখার প্রয়োজন। সেই লক্ষ্যটা কি আমাদের ঠিক আছে? আমরা কি ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছি, নাকি কোনো ভুল হয়ে যাচ্ছে আমাদের? একটু ভাবা দরকার না? যেমন আপনি যখন সকালবেলায় বাজারে যান কিছু বাজার সদাই কেনার জন্য, এই জিনিসটা যদি মাথায় না থাকে, আপনি বাজার ঘুরে আসবেন, বাড়িতে চলে আসবেন, কিছুই কিনলেন না, তাহলে কি লক্ষ্য অর্জিত হলো? হলো না। তাহলে সব জায়গায়, আমাদের প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করতে হবে, আমি কি চাচ্ছি, কি আমার লক্ষ্য, সেটা কি অর্জিত হলো? আমরা যখন বাচ্চাকে স্কুলে পাঠাই, তাই না, সে পড়ালেখা শিখবে, যদি পড়ালেখা না হয় লক্ষ্য অর্জিত হলো? হলো না। আমি ঢাকায় যাব, উঠলাম বাসে, নিয়ে গেল লক্ষ্মীপুর, লক্ষ্য অর্জিত হলো? হলো না। এটাকে আমরা জিতলাম না হারলাম? হারলাম। লক্ষ্য যদি হয় ঢাকায় আর চলে যান যদি চিটাগং, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপর্যয় পড়বেন। যে উদ্দেশ্যে যেখানে যাওয়ার কথা ছিল সেটা আপনার সাধিত হবে না। প্রিয় ভাইরা, এই জন্যে মোমেন্ট জীবনের লক্ষ্যটা কি, এটা জানা আমাদের খুব দরকার। কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কেন মানুষ হিসাবে বানালেন, আর আমাদেরকে তিনি কোন কাজের জন্য উপযুক্ত করলেন, তাহলে তার সাথে কি আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারছি কিনা? আপনারা কি জানেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? বলেন তো, কি জন্যে? আমার আল্লাহর ইবাদতের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মোটা দাগে আমাদের জানা আছে কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ কিন্তু কোরআনে সূরা আয-যারিয়াতের মধ্যে সে কথাটা বলে দিয়েছেন, বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কোনো কারণে সৃষ্টি করি নাই, শুধু একটা কারণে সৃষ্টি করেছি, সেটা হলো কি? ইল্লা লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে। আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতটা কি, এটা আমাদের একটু জানা দরকার। আল্লাহর ইবাদতটা কি? আমাদের অনেকে মনে করে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বাস ইবাদত খতম। আসলে কি শেষ? আর কোনো কাজ নাই ইবাদতের? আছে। ইসলামের যে 5টা রকম, তার মধ্যে 4টাই হলো বড় বড় ইবাদত। প্রথম রকম কোনটা? শাহাদাত। না, প্রথম রকম হলো শাহাদাত, যেটা বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা দুনিয়ার সামনে সাক্ষ্যটা দিবেন, বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে ইকামুস সালাহ, অর্থাৎ সালাত কায়েম করা, সালাত কায়েম করা। এটা কিন্তু ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত, সালাত কায়েম করা। প্রিয় ভাইরা, তারপরে হচ্ছে কি? ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, এটাও একটা ইবাদত। যাকাত কি ইবাদত না? আমাদের দেশের মানুষ মনে করে সালাত পড়লে চলবে আর যাকাত দিতে হবে না। এই জন্য দেখবেন যে অধিকাংশ মানুষ যাকাত দেয় না, আর যারা দেয় তারা ঠিক মতো হিসাব করে দেয় না। খুব কম সংখ্যক মানুষই পাই পয়সা হিসাব করে যাকাত দেয়। যাকাত কি যে কোনো ভাবে দিলেই হবে, নাকি পাই পয়সা হিসাব করে দিতে হবে? প্রিয় ভাইরা, এটা একটা বড় ইবাদত, ইসলামের বড় একটা রকম। তারপরে কি? ওয়া সাওমু রমাদান, রমাদান মাসে সিয়াম রাখা। রমাদান মাস কিন্তু সমাগত আপনাদের সামনে,
তাই না? এখন কোন মাসে আছি আমরা? শাবান। শাবানের পরে রমাদান। রমাদানের অনেক বড় মাহাত্ম্য, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব না, কিন্তু রমাদানের এই সিয়াম এটা অন্যতম একটা বড় ইবাদত। মুসলিমদেরকে পুনর্গঠন করে, মুসলিমদের জীবনটাকে চমৎকার ভাবে সমৃদ্ধ করে দেয়, তাকওয়া নির্ভর জীবনে অভ্যস্ত করে দেয় এই রমাদানের সিয়াম। সিয়ামও রমাদান অথবা সওম রমাদান, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বিভিন্ন আয়াতে কখনো সরাসরি বলেছেন, কখনো ইঙ্গিত দিয়েছেন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও দেখেন আল্লাহ আরেকটা লক্ষ্য দিয়ে দিয়েছেন, সিয়াম রাখবেন, সিয়াম ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্য। সালাত ফরজ করেছেন, সালাত পড়তে হবে কেন? আল্লাহ তাআলা দুটো উদ্দেশ্য বর্ণনা করেছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু লক্ষ্য বলে দেওয়া আছে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য সালাত পড়ো। ঘুম থেকে উঠে আমাকে স্মরণ করবা, ফজর পড়ো। আর যখন কাজের মধ্যে থাকবা, কোম্পানিতে, ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে অথবা খেতে খামারে, জোহর পড়বা। দিক প্রহরের সময় আমাকে স্মরণ করবা। এরপরে যখন কাজ শেষ করো, আসরের সময় হলো, আবার নামাজ পড়ো, আমাকে স্মরণ করবা। এরপরে যখন দিবসের অবসান হলো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সালাত পড়ো, আমাকে স্মরণ করবা। আর ঘুমাতে যাওয়ার আগে কোন সালাত? ঈশা, আমাকে স্মরণ করে ঘুমাতে যাও। তাহলে দেখেন, পাঁচটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতটাকে 5 টাইমে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন, যেন সেই ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহকে ভুলে না যায়। প্রিয় ভাইরা, আকিমিস সালাতা লিযিকরি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর সালাত কায়েম করো, কারণ সালাত কি করে? ফাহশা, অশ্লীলতা থেকে, অশ্লীল কথা কাজ থেকে, এবং মুনকার, অন্যায়, খারাপ, মন্দ কাজ থেকে নিষেধ করে। তাহলে আপনার সালাত কি আপনাকে ফাহিশা কাজ থেকে নিষেধ করছে? অন্যায় থেকে, দুর্নীতি থেকে, হারাম থেকে কি আপনাকে নিষেধ করছে? তাহলে আল্লাহ যে সালাত দিলেন, যেন সালাত আপনাকে অন্যায় থেকে বিরত রাখে আর পাপ থেকে বিরত রাখে, রাখছে কিনা, সেই লক্ষ্য অর্জিত হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য বলে দিয়েছেন। যাকাত, ফাই, কিংবা এরকম আরো অনেকগুলো যে টাকা পয়সা আমরা সাদাকা হিসাবে দিয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিতে হবে সেই লক্ষ্যটা বর্ণনা করে দিয়েছেন। বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পত্তি থেকে সাদাকা কালেক্ট করো। কাকে বলছেন? নবীকে। মুসলিম রাষ্ট্রকে বলা হচ্ছে, নবীকে বলা মানে রাষ্ট্রপ্রধানকেও বলা। তোমরা তাদের সম্পত্তি থেকে যাকাত কালেক্ট করো, এটা তাদেরকে পবিত্র করে দেবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে যাকাত কি করে? সম্পত্তিকেও পবিত্র করে, আর যে যাকাত দেয় তাকেও পবিত্র করে। তাহলে এখন আমাদেরকে, আমরা যে যাকাত দিচ্ছি, সাদাকা দিচ্ছি, আমাদেরকে পবিত্র করছে কিনা একটু দেখতে হবে, লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে কিনা। তারপরে আমরা কি বললাম? এরপরে বললাম রমাদানের কথা। রমাদানের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকওয়া অর্জন করা রমাদানের, সিয়ামের মূল লক্ষ্য। তাহলে আমরা যে প্রতি বছর সিয়াম রাখছি, আমরা মুত্তাকি মানুষ হতে পারছি কিনা একটু দেখতে হবে। এরপর হজের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন, লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন। কি বলেছেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা হজ করতে গিয়ে আল্লাহ তাদের জন্য সেখানে যে অসংখ্য কল্যাণ রেখে দিয়েছেন, সে কল্যাণগুলো তারা প্রত্যক্ষ করে, দেখে এবং সেগুলোকে তারা নিজেদের জন্য অর্জন করে। এবং তারা নির্দিষ্ট দিনগুলোতে
আল্লাহকে স্মরণ করে, যেমন আইয়ামুত তাশরিক, কোরবানির যে দিনগুলো আছে সেগুলোকে যেন আল্লাহকে স্মরণ করে। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং বোনেরা, খেয়াল করুন, আল্লাহ বলছেন ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যে প্রধান প্রধান ইবাদত হলো কি? সালাত, যাকাত, সাওম রমাদান এবং হজ উমরা। এই হজ, এগুলো হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই ইবাদত গুলোর দেখেন লক্ষ্যমাত্রা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। তাহলে আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। আর ইবাদত কেন করব, কিভাবে আমাদের জীবনটা সুন্দর হবে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিলেন। আপনারা একটু সবাই বসেন, যারা এখনো চলাফেরা করছেন একটু বসুন, একটু অপেক্ষা করুন। আমরা আরো কিছুক্ষণ কথা বলে আমাদের কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যে আল্লাহ তাআলা লক্ষ্যটা ঠিক করে দিয়েছেন, এই লক্ষ্য অর্জন করাটা খুব জরুরি। যদি আপনি ইবাদত না করেন তাহলে কি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন? যদি আপনি সালাত না পড়েন তাহলে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? যদি আপনি রমাদানের সাওমটা, রোজাটা না রাখেন তাহলে কি আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবেন? যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করেন, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না করেন, তাহলে প্রিয় ভাইরা আমরা কেউই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না। আর যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারেন, আল্লাহর প্রিয় বান্দা হতে না পারেন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? হাদিসে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে ঢুকবে। বিষয়টা কি আসলে এতই সহজ? না প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সাক্ষ্য দেওয়া, যেটা আপনি ইতিমধ্যে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে সাক্ষ্য দিলেন, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সাক্ষ্য দিয়ে শুধু মুখে সাক্ষ্য দিলে কি হবে? অন্তরে সাক্ষ্য দিতে হবে না? আমলের মধ্য দিয়ে সাক্ষ্য দিতে হবে না? প্রিয় ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হচ্ছে মুখে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কার্যে সেটা পরিণত করা। যারা সেটা করবে দাখালাল জান্নাহ, তারাই জান্নাতে যাবে। অতএব যেই ব্যক্তি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অন্তরে তার বিশ্বাস নাই, অথবা সে কাজে কর্মের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারের সাক্ষ্য দিচ্ছে না, তাহলে সে আল্লাহর নৈকট্য পাবে না, সে জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমাদের তাহলে লক্ষ্যমাত্রাটা বুঝতে হবে। ইবাদতের ব্যাপারে আমি বলছিলাম যে ইবাদতের মধ্যে বড় বড় ইবাদত আছে। আমরা শুধু ইবাদতকে তার মধ্যে সীমাবদ্ধ করি, কিন্তু ইবাদতের পরিধি আরো অনেক বড়। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। বলেছেন আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। বলেছেন মানুষের প্রকাশ্য এবং গোপন কথা এবং কাজ, এর মধ্যে যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন সেগুলো কি? সেগুলো হচ্ছে ইবাদত, সেগুলো হচ্ছে ইবাদত। তাহলে আমরা যে সারাদিন যে কাজগুলো করছি অথবা সারা বছর যে কাজগুলো করছি, সবগুলো কি আল্লাহ পছন্দ করেন? বলেন তো। আল্লাহ কি ঘুষ খাওয়া পছন্দ করে? আল্লাহ কি সুদ খাওয়া পছন্দ করেন? আল্লাহ কি চুরি করা পছন্দ করেন? আল্লাহ কি মিথ্যা কথা বলা পছন্দ করেন? মানুষকে ঠকানো, প্রতারণা করা, মানুষকে মারধর করা, অপমান করা, এই খারাপ কাজগুলো কি আল্লাহ পছন্দ করেন? না। কিন্তু আমাদের অনেকেই দেখবেন যে খারাপ কাজগুলো করে থাকে। ফলে মনে রাখবেন, এই খারাপ কাজগুলো কিন্তু আপনার ইবাদত হিসাবে গণ্য হবে না। একজন মানুষ সারাদিন যে কাজগুলো করে তার মধ্যে খারাপ বেশি না ভালো বেশি? বলেন তো। আমাদের দেশে আমরা যেটা দেখি, খারাপ কাজটাই তার বেশি। ফলে এই খারাপ কাজটা তার ইবাদত হতে পারে না। তাহলে ইবাদত হবে বা ভালো কাজগুলো। কিন্তু ভালো কাজগুলো করতে হবে কি জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য। বলেন তো কি জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে মানে আল্লাহর ওয়াস্তে যেটাকে আমরা বলে থাকি
আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ভালো কাজগুলো করেন তাহলে সেটাই হবে ইবাদত। এখন কেউ একজন ভালো কাজ করলো কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলো না, ওটা কি ইবাদত হবে? কেউ একজন নামাজ পড়লো দুনিয়ার স্বার্থের জন্য, কেউ একজন হজ করলো আলহাজ হওয়ার জন্য, কেউ একজন দান খয়রাত সাদাকা করলো দেখানোর জন্য, আর মানুষ তাকে দানবীর বলবে, এটা কি ইবাদত হলো? প্রিয় ভাইরা, তাহলে ভালো কাজও ইবাদত হবে না যদি আল্লাহর জন্য না করেন। তাহলে এটা আমাদের কাছে এখন ক্লিয়ার করতে হবে যে আমরা যে এই যে যে কাজগুলো করছি, খারাপ কাজগুলো করা যাবে না, করতে হবে ভালো কাজ। ভালো কাজগুলো করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে সেটা ইবাদত হবে। তবে আরেকটা শর্ত আছে, কেউ কি বলতে পারবে সেই শর্তটা কি? ভালো কাজ করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসলাক অনুযায়ী না হয়, সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে কি সেটা ইবাদত হবে? আমরা যেমন ধরেন সালাত পড়তে গিয়ে আল্লাহু আকবার বললাম, এরপরে কি করলাম? আত্তাহিয়াতু বললাম, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমি বসে পড়তাম সেটা আমি দাঁড়িয়ে পড়লাম। আর বসে কি পড়লাম? বসে পড়লাম সূরাতুল ফাতিহা, যে আল্লাহু আকবার বলে সেজদা থেকে 2 রাকাতের পরে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়লাম। ঠিক আছে কিনা? ঠিক নাই। কেন ঠিক নাই? কেন ঠিক নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবে নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহু আকবার বলে আত্তাহিয়াতু বলতে বলেন নাই, আবার তাশাহুদে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়তে বলেন নাই। তাহলে কাজটা ঠিক হইল না কেন? এটা বুঝে আসছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেভাবে সালাত পড়তে বলেছেন, সালাত বা নামাজ আমাকে সেভাবেই পড়তে হবে। যদি এর একটু উল্টা করি তাহলে সেটা হবে না। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। আমি রুকুর মধ্যে পড়লাম সুবহান রাব্বিয়াল আ'লা, আর সিজদার মধ্যে পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম। ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ আমার রাসূল এইভাবে শিখান নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন রুকুর মধ্যে বলতে হবে কি? সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার মধ্যে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। দেখেন, বসার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখেছেন কিনা, কেমনে বসতে হবে, সালাম কেমনে দিতে হবে। শুরুতে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি শুরু করি, এটা কি হবে? হবে না। তাহলে প্রত্যেকটা খুঁটিনাটিতে কাকে অনুসরণ করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। এটা তো বুঝে আসছে, তাই না? প্রিয় ভাইরা, আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা এটাই, আমরা আল্লাহকে ভালোবাসি সবাই, এই বাংলাদেশে কেউ বাদ নাই, তাই না? যত মুসলিম আছে সবাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের রব। আবার আল্লাহর জন্য ইবাদত করে। ভালো কাজগুলো, দান খয়রাত সাদাকা, এই যে মানুষের সেবা করা, রোগীর সেবা করা, তারপর আরো কত কিছু, সবকিছু আল্লাহর জন্য আমরা করি। আল্লাহর উপরে ঈমানও রাখি, সবই ঠিক আছে। কিন্তু এক জায়গায় আমাদের ভাইরা বোনেরা ধরা খেয়ে যায়, সেটা হচ্ছে হাদিস মানার ক্ষেত্রে, সুন্নাহ মানার ক্ষেত্রে। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন আপনি কিন্তু সেভাবে আমল করছেন না। আপনি কবর জিয়ারতের সময় গিয়ে দেখেন নিজের ইচ্ছা মতো করছেন, আপনি কবরকে মাজারে পরিণত করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে জিয়ারত করতেন আপনি নিজের মন মতো করে জিয়ারত করছেন। প্রিয় ভাইরা, এই আমলগুলো তো আল্লাহ গ্রহণ করবেন না। আপনি হজ করে আসলেন সুন্দর করে, মক্কা মদিনায় ঘুরে, কিন্তু সেখানেও যদি দেখেন আপনি মসজিদে নববীতে ঢুকে কিংবা মসজিদুল হারামে ঢুকে যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না মানেন, নিজের মন মতো করেন, তাহলে কি আপনার আমল গ্রহণযোগ্য হবে? আপনি যদি মসজিদে নববী অথবা মসজিদুল হারামে ঢুকে দরজাগুলোকে মুছে মুছে নিজের গায়ে মাখেন, এটা কি গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য হবে না।
কারণ দরজার মধ্যে বারাকা না আল্লাহর মধ্যে বারাকা? বারাকা কি দরজায় দিবে না আল্লাহ দিবে? আল্লাহ দিবে। প্রিয় ভাইরা, এই জন্যই আমরা বারবার বলি এই তিনটা শর্ত মনে রাখবেন। ইবাদত করছেন, এক নম্বরে ইমানটাকে ঠিক রাখতে হবে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তারপরে 2 নম্বরে আল্লাহর জন্য করতে হবে, সওয়াবের আশায় করতে হবে, আর আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। আর 3 নম্বরে কার তরিকা মতো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তরিকা অনুযায়ী আমলটা করতে হবে, তা না হলে হবে না। আপনি যদি বাংলাদেশে বসে পূর্ব দিকে ফিরে নামাজ পড়েন, হবে? আপনি যদি সূর্য অস্ত যাওয়া থেকে শোবে সাদেক পর্যন্ত রোজা রাখেন, হবে? রোজা তো শোবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, কিন্তু যদি সূর্য অস্ত যাওয়া থেকে সারা রাত রোজা রাখলেন, হবে? রোজা কখন রাখতে হয়, রাতে না দিনে? দিনে। প্রিয় ভাইরা, এখন যদি কেউ বলেন যে দিনের বেলায় তো আমি কাজ করি, কষ্ট হয়, আমি রোজাটা রাতেই রাখবো, হবে? কেউ যদি বলেন যে আমি মক্কায় যাওয়ার তো টাকা নাই, তো আমি ওমরাটা এখন ঢাকায় করব, ঢাকায় কি ওমরা করা যাবে? হজটা কি বোম্বাই নগরীতে করা যাবে? এক সময় মানুষ বলতো যে বোম্বাইয়া হজ, মানে কোন মানুষ ওই যে ভারতের ওই নগরীতে গিয়ে ফিরে আসতো, কোনো কারণে আর যাইতে পারতো না, তখন মানুষ তাদেরকে বোম্বাইয়া হজে বলতো, বুঝছেন? তার মানে হচ্ছে আসলে হজ কোথায়? মক্কায়। অতএব মক্কায় না গিয়ে যদি আপনি হজ করে আসেন, হজ কোশ্চিন কালেও হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনারা বুঝেন, তাহলে আমাদের ব্যক্তিগত প্রতিদিনের আমলের ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে সেটা কি বোঝা যায় না? কাকে অনুসরণ করব আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে না পারি, তাহলে আমাদের আমলের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। সেটি হচ্ছে, তিনি বলেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলিত আমল এগুলো পরিত্যাগ করবে, এগুলো সম্পর্কে সতর্ক থাকবে। কারণ দ্বীনের মধ্যে নতুন নতুন কোন আমল যেটা আল্লাহ নির্দেশ দেন নাই, তার রাসূলও করেন নাই, সেটা হলো বেদআত। আর প্রত্যেক বেদআত হলো ভ্রষ্টতা, বিচ্যুতি। আর প্রত্যেক ভ্রষ্টতার কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন মানুষ এখন আল্লাহর জন্য কেঁদে কেটে একটা আমল করলো, যে আমলটার পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, নিজের মন গড়া তৈরি করলো, আর সে বললো আমি আল্লাহর জন্য করলাম। আল্লাহ কি এটা গ্রহণ করবেন? প্রিয় ভাইয়ের, একটা জিনিস দেখেন, আমাদের অফিস আদালতে আপনি যখন চাকরিতে জয়েন করেন, তখন আপনাকে নির্দিষ্ট কাজ দেওয়া হয় না, তাই না? নাকি যে বলে যে আপনি যা পারেন তাই করেন? এটা কি কোনো কাজ হয় না? প্রত্যেক অফিসের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক কর্মচারীর একটা নির্দিষ্ট কাজ আছে। তিনি যদি ওই কাজটা করেন তাহলে গ্রহণযোগ্য হবে, আর যদি ওই কাজটা গ্রহণ না করেন তাহলে অফিসে তার চাকরি থাকবে? যেমন ধরেন, আপনাদের এখানে ধান ক্ষেত আছে, দেখলাম অনেক বড় বড় ধান ক্ষেত আছে, মাশাআল্লাহ। এই ধান ক্ষেতে আমরা যখন ধান কাটার সময় আসলো, একদল মানুষকে বললাম যে ভাই, আপনি সারাদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যতগুলো ধান কাটা যায় ধান কাটবেন। তিনি বললেন যে ঠিক আছে, করব। এরপরে কি করলেন? ধান খেতে বসে বসে লুডো খেলে সময় কাটিয়ে দিলেন। আপনি কি তাকে টাকা দিবেন? কোন যে তাকে কি বলবেন, বাবা তোমাকে ধন্যবাদ, যাও তুমি ধান কাটো না, লুডো তো খেলছো? এটা কি বলবেন? বলবেন না। আমাদের অনেক মানুষ বলে যে বিভিন্ন আমল করে, যাই হোক ভালো আমল তো করছে। অনেকে বিভিন্ন সময়ে বেদাতি সালাত পড়ে, বেদাতি সালাত, বেদাতি আমল তো আপনারা জানেন, তাই না? যে আমলটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই, কিন্তু মানুষ চালু করেছে। এর মধ্যে যেমন 40 মৃত্যুর পরে 40 করা, কিংবা
হ্যাঁ 3 দিনের যে বিশেষ আমল, বিশেষ দোয়া মাহফিল করা হয় বিশেষ পদ্ধতিতে, অথবা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। শ্রাদ্ধ অনুষ্ঠান করে কারা আসলে? মুসলিম না হিন্দুরা? এখন মৃত্যু উপলক্ষে কোন মুসলিম যদি শ্রাদ্ধ অনুষ্ঠান করে বিশেষ মাহফিল, মুসলমানরা তো আর হিন্দুদের মতো করে না, একটু বেশকম করে, যাতে তার কাছে মনে হয় এটা ইবাদত, মানে তার কাছে মনে হয় এভাবে করলে বুঝি মৃত ব্যক্তির সওয়াব হবে ইত্যাদি, সে সেভাবে করে। এই আমলটা কি গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এরকম কোন আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে করার অনুমতি দেন নাই, আমাদের ইমামরাও করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ করেন নাই, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ করেন নাই। তাহলে আজকে আমরা সেটা কেন করছি? আমরা দেখছি অনেকে মাজারে গিয়ে সেজদা দেয়। বলেন তো এই সেজদা কি ইবাদত হইতে পারে? এটা একদিকে হবে বেদআত, অন্যদিকে হবে শিরক। সেজদা শুধু কার জন্য করা যায়? রুকু শুধু কার জন্য করা যায়? আল্লাহর জন্য করা যায়। অতএব আল্লাহ ছাড়া আর যদি কোনো মানুষের উদ্দেশ্যে আপনি রুকু করেন, এটা শিরকও হবে, বেদআত হবে। আল্লাহ ছাড়া আর কারো জন্য যদি আপনি সেজদা করেন, এটা বেদআত হবে, শিরক হবে। প্রিয় ভাইরা, এগুলো কখনো ইবাদত হতে পারে না। তাহলে ইবাদতের জন্য মনে রাখবেন, ঈমান লাগবে, ইখলাস লাগবে, আর লাগবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করা। তিনি কিভাবে এই ইবাদতটা করেছেন, উমরাটা করেছেন, ইভেন কোরবানি। আপনি কোরবানি করার সময় ইসলামের নিয়ম মেনে করেন না। আপনি যদি পাশ্চাত্যের, ইউরোপিয়ান এবং আমেরিকানদের মতো গরুকে দাঁড় করাইয়া একটা ওই যে পিস্তল দিয়ে গুলি করে দেন তার মাথায়, তারপরে তাকে মানে জবেহখানায়, স্লটার হাউসে নিয়ে তাকে ছিলে খান, এটা কি জায়েজ হবে ইসলামে? কেন জায়েজ হবে না? কারণ কোরবানি একটা ইবাদত। এই ইবাদতটা করতে হবে যেমন পশুকে শোয়াতে হবে সেইভাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে জবাহ করতে হবে সেভাবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি সেইভাবে বিসমিল্লাহ বলে আপনি জবাহ না করেন, তাহলে এই গরু অথবা ছাগল অথবা উট অথবা মহিষের গোশত কি জায়েজ হবে আমাদের জন্য? স্পষ্ট আমাদের কাছে দ্বীনের সমস্ত আমল করতে হবে কার মতো করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে। সেই কিছু আয়াত আমি আপনাদের সামনে আজকে একটু পেশ করছি এবং কিছু হাদিসও পেশ করছি। দেখেন, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের কথা বলেছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু, তারপরে কি? ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। গ্রহণ করো মানে যে আদর্শ নিয়ে এসছেন সেটাকে তোমরা অনুসরণ করো। গ্রহণ করো মানে কি? অনুসরণ করো। এখানে কতটুকু অনুসরণ করেন? হুবহু অনুসরণ কি আমরা পারবো সব সময়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাকওয়া অবলম্বন করো, সাধ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন, কোনো মানুষ যদি হুবহু করতে না পারে, অক্ষম হয়, তাহলে যতটুক পারে ততটুক করবে। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন। তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়াটা কি ফরজ নাকি সুন্নাত? ফরজ। কিন্তু আপনি দাঁড়াতে পারছেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াতে না পারলে বসে পড়ো, বসে পড়তেও না পারলে শুয়ে পড়ো, কিন্তু সালাত কোনো মাফ নাই। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, একজন লোক শোয়া থেকে উঠতে পারছে না, সে কি সালাত পড়বে কি পড়বে না? বলেন। পড়বে। বসে পড়বে না দাঁড়িয়ে পড়বে? শুয়ে পড়বে। আসান্ত শুয়ে পড়বে। তাহলে এখানে দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবল, কতটা সুন্দরভাবে আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু সক্ষমতা থাকলে আপনাকে পুরোটাই করতে হবে, আর যদি অক্ষমতা থাকে তাহলে যতটুকু অক্ষম
সেভাবেই আপনি শুধু সালাত না, যে কোনো আমল আপনি করবেন, কিন্তু যেটা নিষেধ করা হয়েছে সেটা কি একটু ছাড়বেন, একটু করবেন, নাকি পুরোটাই ছাড়বেন? কারণ না করাটা কোনো কষ্টের কাজ না। এখানে আপনারা বসে আছেন, আপনি তো অনেক কিছু না করতেছেন না, আপনি একজনের সাথে ঘুষাঘুষি করতেছেন না, আপনি এখন বাজারে যাচ্ছেন না, মানুষের সাথে লাগালাগি করতেছেন না, যুদ্ধ করতেছেন না। এই যে একসাথে হাজারো কাজ আপনি করছেন না, এটা সম্ভব কিনা? এটা সম্ভব, কিন্তু একসাথে হাজারো কাজ করা সম্ভব না। একসাথে কাজ করা যায় কয়টা? একটা। আর না করার কাজটা লক্ষ লক্ষ না করা যায়, তাই না? আমরা পৃথিবীর কত কাজ করছি না। এজন্য কোরআন বলছে, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন করতে, ওটা সবগুলো একসাথে করবা না, মানে কোনোটাই করবা না। এই যে আপনি এত হাজার হাজার কাজ নিষেধ করেছে, তাহলে আপনি সবটা ছেড়ে দেওয়া এটা সহজ। এই জন্য ইসলাম আমাদেরকে হারামের ক্ষেত্রে কোনো ছাড় দেয় নাই, বলে নাই যে সম্ভাব্য তোমার পক্ষে যা যা হারাম কাজ ছাড়া সম্ভব সেটা হারাম ছেড়ে দাও, বাকিটা করো। এটা কি বলছে? সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে সব ইবাদত করা যায় না। আপনারা কি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়েন? খুব কম লোকই পড়ে। যখন পারেন পড়বেন, আর যখন না পারেন না পড়বেন, কিন্তু ফরজ সালাটা আপনার ছাড়া যাবে না, প্রিয় ভাইরা। আচ্ছা, আমরা আরো অন্যান্য অনেকগুলো আয়াতে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো কার? রাসূলের। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপর বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুটা কি? কে কে বলবেন? বলেন, আল্লাহর রজ্জুটা কি বলেন? কোরআন এবং সুন্নাহ। শুধু কোরআন নয়, কোরআন এবং সুন্নাহ দুটো মিলে আল্লাহর রজ্জু। কারণ কোরআন হলো আল্লাহর ওয়াহী। আল্লাহ তাআলা এই কোরআনকে হুবহু নাযিল করেছেন কার উপরে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুবহু নাযিল করেছেন। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়েছেন ওহী হিসাবে, কিন্তু সেটা হুবহু আল্লাহর কালাম নয়। হাদিস হুবহু আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম কোনটা? কোরআন, প্রিয় ভাইরা। কিন্তু যদিও আল্লাহর কালাম নয়, কিন্তু সেটা ওয়াহী, এবং এই সুন্নাহ দিয়ে কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফলে সমস্ত তাবৎ মুসলিম উম্মার উপরে কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানাও তেমনি ফরজ। হাদিসকে যে অস্বীকার করবে সে আর মুসলিম থাকে না, প্রিয় ভাইরা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বারবার আল কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে হাকিম এবং ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে সেই সমস্ত ব্যাপারে, যে সমস্ত ব্যাপারে তারা নিজেরা মতভেদে লিপ্ত হয়েছে, এবং তুমি যে ফয়সালা দিয়েছো সেটাকে তারা মেনে নেয় এবং অন্তরে কোনো দ্বিধা তারা অনুভব করে না, সর্বান্তকরণে সেটাকে তারা গ্রহণ করে। তাহলে আমি যদি সুন্নাহকে সর্বান্তগ্রহণে গ্রহণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে সঠিকভাবে মেনে না চলি, তাহলে আল্লাহ এখানে বলছেন আমরা মুমিন হতে পারবো না, প্রিয় ভাইরা। অতএব কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ হিসাবে, নির্দেশনা হিসাবে, আল্লাহ এবং রাসূলের কমান্ড হিসাবে আমাদেরকে মেনে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে বারবার সে কথাটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
ক্বালিলাম মা তাযাক্কারুন। বলেছেন তোমাদের উপর, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা সেটার অনুসরণ করো, আর আল্লাহকে বাদ দিয়ে আর কোনো অন্য কাউকে ওলি হিসাবে গ্রহণ করো না। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ওলি হিসাবে গ্রহণ করো না। আমাদের অনেক মানুষ কিন্তু আল্লাহর বাইরে অনেক ওলি গ্রহণ করে ফেলেছেন। ভালো মানুষের আল্লাহর ওলি। দেখেন, আমরা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে আল্লাহর ওলি হিসেবে নির্ধারণ করি। আসলে আল্লাহর ওলি হচ্ছে যারা ইমানদার এবং যারা মুত্তাকি। যারা ইমানদার এবং যারা মুত্তাকি। একজন রিক্সা যিনি চালান তিনিও কিন্তু আল্লাহর ওলি হতে পারেন। আবার একজন ধনী মানুষ তিনি আল্লাহর শত্রু হতে পারেন। অনেক রাজনীতিবিদও আল্লাহর শত্রু হতে পারে যদি সে এমন রাজনীতি করে যেটা কুফরের দিকে নিয়ে যায়, বেদাতের দিকে নিয়ে যায়, পাশ্চাত্যের মতবাদগুলোর দিকে নিয়ে যায়, যেটা ইসলাম থেকে মানুষকে দূরে সরে নিয়ে যায়। মুসলিমদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামটাকে মেনে চলতে হবে। আপনি আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে কাকে মানবেন? আল্লাহকে। কোন দিনকে মানবেন? ইসলামকে মানবেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো দিন, ধর্মকে গ্রহণ করে, মেনে চলতে চায়, অনুসন্ধান করে, পশ্চিমকালেও সেটা তার কাছ থেকে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই জন্যে দেখেন, আপনি যখন বাজারে যাবেন আপনি কি হালাল হারাম বাছ বিচার করবেন না? বাজারে কিন্তু অনেক হারাম জিনিসও পাওয়া যায়। চোরাই মাল কি হালাল না হারাম? তারপরে যেমন ধরেন মদ, যেটাকে আমরা বলি শরাব, হ্যাঁ, এই ধরনের ওয়াইন, মদ হালাল না হারাম? হারাম। তারপর শুকরের গোশ হালাল না হারাম? এইবার মৃত জন্তুর গোশ হালাল না হারাম? মৃত মুরগি হালাল না হারাম? হারাম। তাহলে বাজারে অনেক হারাম জিনিস পাওয়া যায়। ইসলাম হলো আপনি হালালটা কিনবেন, হারামটা কিনবেন না। আবার দেখেন, বেচা কেনার মধ্যেও হালাল হারাম আছে, আছে না? সুদি ভিত্তিতে, সুদের ভিত্তিতে বেচা কেনা করা হালাল না হারাম? তাহলে প্রিয় ভাইরা, দিনকে যদি মেনে চলেন তাহলে সুদি লেনদেন করা যাবে না, ঘুষের ভিত্তিতে লেনদেন করা যাবে না, হারামের ভিত্তিতে লেনদেন করা যাবে না। এটা আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে মেনে চলবো। সেই দিন হলো ইসলাম। আর ইসলাম হলো মা কাল আল্লাহু ওয়া মা কালা রাসূল, যা আল্লাহ বলেছেন এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ এবং রাসূলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবনটাকে এভাবেই গঠন করতে হবে। আমাদের প্রত্যেককে আমাদের জীবনের লক্ষ্যের সাথে অ্যালাইন করতে হবে। চিন্তা করতে হবে, আল্লাহ যে তাহলে ইবাদতের কথা বললেন, যে ইবাদতগুলো শিখিয়ে দিলেন, ইবাদতগুলো পালনের তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন। কোথাও কোনো ত্রুটি হচ্ছে কিনা, কোথাও কোনো আমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অমান্য করছি কিনা। মনে রাখবেন, আমি ইবাদতের যে সংজ্ঞাটা উল্লেখ করেছি, যে সংজ্ঞাটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, সেই সংজ্ঞা অনুযায়ী যদি আপনার ইমানে কোনো সমস্যা থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। যদি আপনার ইখলাসে, নিয়তের মধ্যে সমস্যা থাকে, আল্লাহর জন্য যদি আপনি আমলটা না করেন তাহলে ইবাদত কবুল হবে না। আর যদি ইমানও ঠিক আছে, ইখলাসও ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করলেন না, তাহলে ইবাদত কবুল হবে না। তাহলে একটু চিন্তা করা দরকার না? এই যে দীর্ঘদিন ধরে সালাত করছি, সিয়াম রাখছি, হজ করছি, উমরা করছি, কুরবানি করছি, এই যে আল্লাহ আল্লাহ জিকির করছি, নানা রকম আমল করছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে তো? প্রিয় ভাইরা, একটু কি চিন্তা করা লাগবে না? তাহলে মাত্র 3টা শর্ত ঠিক রাখা, মাত্র 3টা শর্ত ঠিক রাখা। 1,
ইমানটাকে মজবুত এবং ঠিক রাখা, 2 ইখলাস, মনের নিয়ত ঠিক রাখা, আল্লাহর কাছে সওয়াবের আশা আমল করা এবং আল্লাহকে খুশি করার জন্য আমল করা, এবং 3 নম্বর হলো সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা। আচ্ছা, ইমানটাকে ঠিক রাখার জন্য কি করা উচিত, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। কারণ এই যে জীবনের মূল লক্ষ্য ইবাদত, সেটা ঠিক হওয়ার জন্য প্রথম শর্তটাই হলো ইমান। তাহলে আমাদের ইমানটা ঠিক আছে কিনা একটু কি যাচাই করা দরকার নেই? প্রিয় ভাইরা, ইমান এবং আকীদা মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইমান এবং আকীদা ঠিক না থাকলে মুসলিমদের কোনো কাজের কোনো মূল্য নাই। মুসলিমরা তখন লক্ষ্যচ্যুত হয়ে পড়বে। আপনি যদি আল্লাহর উপর ইমানটাকে ভালো করে চিনতে না পারেন, তাহলে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ইমানের রকম কয়টা বলেন তো? একটু জোরে বলেন। 6টা। তাহলে ইমান বলতে আমরা এই 6টা রকমের প্রত্যেকটার উপর বিশুদ্ধ আকীদা পোষণ করা কি বুঝি? ক্লিয়ার কিনা? ইমান বলতে এই যে 6টা রকম আছে, এই 6টা রকমের প্রত্যেকটার প্রতি বিশুদ্ধ ইলম ভিত্তিক আকীদা পোষণ করাকে আমরা বুঝি। কেউ যদি ভুল করে বসে ইমানের গুরুত্বপূর্ণ মাসআলাগুলোতে, তাহলে তার ইমান ঠিক না বেঠিক বলেন? বেঠিক। প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহ তার নিজের সম্পর্কে যে কথাটা বলেছেন, আপনি যদি বলেন যে আমি এটা মানি না, তাহলে কি আপনার ইমান থাকবে? আপনি যদি বলেন কুল হুয়াল্লাহ সূরা মানি না, তাহলে কি ইমান থাকবে বলেন? আপনি যদি বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটা মানি না, ইমানটা থাকবে বলেন? আপনি যদি বলেন আমি সব মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যে শেষ রিসালাত, এটা আমি মানি না, ইমানটা থাকবে বলেন? আপনি যদি বলেন সব ফেরেশতাকে বিশ্বাস করি, কিন্তু জিবরিলকে বিশ্বাস করি না, ইমানটা কি থাকবে বলেন? আপনি যদি বলেন আমি আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু কবরের আযাব আর জাহান্নামের আযাব বিশ্বাস করি না, তাহলে কি ইমানটা থাকবে? এরকম হাজারো বিষয় আছে যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি আমি সেটা ঠিক মতো না শিখি, ঠিক মতো না জানি এবং সেটাকে বিশ্বাস না করি, তাহলে কি ইমান থাকবে? প্রিয় ভাইরা, হাসরের মাঠের কথা শুনেছেন না? হাসরের মাঠ, হাউজে কাউসারের কথা শুনেছেন? কেউ যদি বলে আমি হাউজে কাউসার মানি না, তাহলে কি ইমান থাকবে? কেউ যদি বলে হাসরের মাঠে আমাদেরকে একসাথে থাকতে হবে, এটাও আমি মানি না, সব মানি, ইমান থাকবে? তাহলে বলেন তো, এখন কেউ একজন বলল আমি তো হাসরের মাঠের কথা শুনি নাই, মানে আমি কোনো বইতে পড়ি নাই, কোনো মানুষের কাছে ওস্তাদের কাছেও শিখি নাই, যেহেতু আমি জানি না যে আদৌ হাসরের মাঠ আছে কিনা, এই জন্য আমি অস্বীকার করছি। এখন সে শিখে নাই, এটা তার একটা কারণ, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে প্রশ্ন করছি, তার কি ইমান থাকবে? তাহলে বুঝে গেল ইমানের যে মৌলিক মাসআলা গুলো আছে, এগুলো আমাদের পড়তে হবে কি হবে না? শিখতে হবে কি হবে না? জানতে হবে কি হবে না? প্রিয় ভাইরা, এগুলো জানতে হবে। কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার হাত আছে কি নাই, এটা তো আমি জানতাম না, এই জন্য আমি অস্বীকার করছি, এটা কি গ্রহণযোগ্য হবে? আপনাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আছেন, কি বলবেন? আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশের উপর আছেন, আল্লাহ আসমানে আল্লাহ। যদি আপনি যদি বলেন না আল্লাহ আমাদের সাথে আমাদের ঘরে থাকে, এই কথাটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি যদি বলেন আমি তো জানতাম না, আমি জানতাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং ঘরে থাকেন, তাহলে এই কথাটা কি আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ এটা গ্রহণ করবেন না। কারণ আল্লাহ অসংখ্য আয়াতে বলে দিয়েছেন তিনি কোথায়? তিনি আসমানে আছেন। এই জন্যই তো আমরা দোয়া করি, হাত তুলে দোয়া করি না, নাকি হাত নিচের দিকে দোয়া করি? উপরের দিকে। তাহলে আল্লাহ আসমানে আছেন, এটা আমাদের সবারই আকীদা। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে না, আমি এটা স্বীকার করি না, আল্লাহ সর্বত্র আছেন।
তাহলে এই যে একটা তথ্য বিভ্রাট হলো, এতে ইমান কিন্তু বিপন্ন হয়ে যায়। আপনি যদি মনে করেন আল্লাহ বরকত নাজিল করে, আবার কবরে যে আছে একজন খুবই বুজুর্গ ব্যক্তি, সেও বরকত দিতে পারে, সে কি বরকত দিতে পারে? কিন্তু এই বিশ্বাসটা যদি আসে, তাহলে এটা আমাদের ইমানকে নষ্ট করবে কিনা প্রিয় ভাইরা? অবশ্যই নষ্ট করবে। এই জন্য আমাদের ইমানের জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। ইমানের জায়গাটাকে আমাদের একদম তথ্য ভিত্তিক কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছে সেভাবেই শিখতে হবে। ইমানের রোকনগুলো দেখেন, ইমানের রোকনগুলোর ক্ষেত্রেও অনেক ইখতিলাফ, কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের রোকন যে 6টা, একটা বিখ্যাত হাদিসে সেটা আমাদেরকে শিখিয়েছেন। বলেন তো সেটা কোন হাদিস? আপনারা কি জানেন সেটা কোন হাদিস? হ্যাঁ হ্যাঁ, হাদিসু জিবরিল, এটাকে বলে হাদিসু জিবরিল। জিবরিল আলাইহিস সালাম হাদিস নামে এটা বিখ্যাত। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন ইমানের সংজ্ঞাটা কি, ইমান কাকে বলে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কয়টা এখানে? 6টা। এখানে 6টা। আর আমাদের দেশে অনেকেই যেটা বলে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, এটা তো আখিরাতের প্রতি ইমানেরই অংশ। মৃত্যুর পরে পুনরুত্থান, এটা কি দুনিয়া আর আখিরাতের বাইরে তৃতীয় কোন জগতে? এটা কোথায়? আখিরাতে। অতএব আল ঈমানু বিল ইয়াউমিল আখির, এটা কিন্তু ইমানের 6টা রকমের মধ্যেই এটা সম্পৃক্ত প্রিয় ভাইরা। তাহলে আল্লাহর প্রতি ইমান, আল্লাহর যে আসমা এবং সিফাত আছে সেগুলোর প্রতি ইমান, সুস্পষ্ট বিশুদ্ধ ইমান আমাদের পোষণ করতে হবে। আল্লাহর কিতাবগুলোর প্রতি ইমান, এবং শেষ কিতাবটা কি? আল কোরআন। তাহলে এখন আর বাইবেল ইনজিলের উপরে আমল করা যাবে না। কিন্তু বাইবেল ইনজিল, আমরা আর বাইবেল বলবো না, আমরা ইনজিল বলবো। ইনজিল, তাওরাত, এগুলো আল্লাহ নাজিল করেছিলেন, কিন্তু এখন আর সেই নাজিল কৃত কিতাবটা অবিকৃত ভাবে আমাদের কাছে নাই। এগুলোকে মানুষ বিভিন্ন ভার্সনে রূপান্তরিত করে ফেলেছে, এগুলোর মধ্যে মানুষ হাত লাগিয়েছে, এগুলোর মধ্যে মানুষ নানা রকম সংশোধন করেছে, মডিফাই করেছে। ফলে ইনজিল আর ইনজিলের মতো নাই, বাইবেল তাওরাত আর তাওরাতের মতো নাই, জাবুর আর জাবুরের মতো নেই। তবে কোরআন আছে, আল কোরআন আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা আয-যিকর তথা আল কোরআনকে নাযিল করেছি এবং আমরাই আল কোরআনকে হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনকে হেফাজত করেছেন অবিকৃতভাবে। কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করবে ইনশাআল্লাহ। কেউ এই কোরআনকে বিকৃত করতে পারবে না। আর এই কোরআন হচ্ছে আল্লাহর শেষ কিতাব। অতএব আগের যত কিতাব আছে, এই কোরআনে সে আগের কিতাবগুলোকে মানসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে। সারা পৃথিবী এখন প্রশাসিত হবে। সারা পৃথিবীতে যে অনুশাসনটা চলবে সেটা হচ্ছে আল কোরআনের অনুশাসন প্রিয় ভাইয়েরা। আর অন্য কোন কিতাবের নির্দেশ পৃথিবীতে জারি হবে না। আমরা গতকাল পেলাম একটা ভিডিও ক্লিপ, সেখানে দেখলাম বাংলাদেশে দুর্ভাগ্যজনক কিছু কিছু মানুষ যারা ইমামতি করছে তারা নাকি খ্রিস্টান হয়ে গেছে, মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই। অত্যন্ত ভয়ঙ্কর কাজ এটা। তারা মানুষকে বুঝাচ্ছে যে দেখো কোরআনের মধ্যে ইনজিলের কথা, তাওরাতের কথা বেশি এসেছে নাকি মুহাম্মদের কথা বেশি এসেছে। অতএব তাওরাত, ইনজিল, ঈসা, মূসা, এই কথাগুলো যেহেতু বেশি বেশি এসেছে, অতএব আমাদেরকে মানতে হবে তাওরাত আর ইনজিল। দেখেন তো কি একটা খেলাধুলা। আজকে প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলিম ভাইরা, বোনেরা, আপনারা যদি দ্বীনমুখী না হন, কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান অর্জন না করে, তাহলে আপনাদের ঈমান নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হবে। আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে শয়তান, সেখানে সাহায্য করবে। আর পৃথিবীর বৃহৎ শক্তিগুলো যারা আজকে আমাদের মুসলিম জনতাকে অমুসলিম বানানোর পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, তারা কিন্তু আপনাদেরকে ঈমান হারা করে দেবে।
আজকে একদল মানুষ এই বাংলার ভূখণ্ডে তারা হাদিসকে মানে না। আছে কি নেই বলে? আছে। সুবহানাল্লাহ। এরা জানে জেনে বুঝে একদল মানুষ আমাদের কোমলমতি সাধারণ প্রিয় মুসলিম ভাই বোনদেরকে এরা খ্রিস্টান বানানোর পায়তারা করছে। আরেক দল এদেরকে হাদিস অস্বীকারী বানানোর পায়তারা করছে। আরেক দল এদেরকে কাদিয়ানি বানানোর পায়তারা করছে। আরেক দল এদেরকে শিয়া বানানোর পায়তারা করছে। আমরা আজকে ধনুষাড়াতে আসলাম আপনাদের কাছে জাস্ট আমাদের ছোট্ট নসিহাটা একটু শেয়ার করতে, যে ভাই একটু সাবধান হন, সতর্ক হন, যে ঈমানটা নিয়ে আপনি এতদূর বড় হয়ে এসেছেন, একটু খতিয়ে দেখুন, একটু যাচাই করে দেখুন ঈমানটা ঠিক আছে কিনা, কেউ আপনাকে মিসগাইড করেছে কিনা, ভুল পথে নিয়ে গেছে কিনা, বিচ্যুতির মধ্যে পড়ে গেছেন কিনা, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন কিনা। এখনো সময় আছে, ফিরে আসুন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা। আপনাদের কাছে সেই কোরআন আছে যে কোরআনটা নাজিল হয়েছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন হয় নাই। সেই কোরআনটাকে একটু ভালো করে পড়ুন, বুঝুন আর জানুন। আপনাদের কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ, সহিহ সুন্নাহ, অথেন্টিক সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ, সেগুলো এখনো সেইভাবে আছে যেইভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সংরক্ষিত করেছিলেন, হেফাজত করেছিলেন। আজকে আমাদের ইসলামিক মনীষী ওলামাদের পরম্পরায় সেগুলো আজকে আমাদের হাতে আছে। সহিহ হাদিসের বিশাল ভান্ডার আজকে আমাদের কাছে আছে। তাহলে কেন আমরা জাল হাদিস অনুযায়ী আমল করব বলেন তো? যেটা হাদিস নয়, মানুষ হাদিস হিসাবে চালিয়ে দিয়েছে, সেই হাদিসগুলোকে গ্রহণ করবেন না প্লিজ। তা না হলে আপনারা বিভ্রান্ত হবেন। এবং সেই সব দুর্বল হাদিসকেও পরিত্যাগ করুন যে হাদিসগুলো এখনো ওলামায়ে কেরামের এই 1400 বছরের গবেষণায় সেগুলো সবল হয় নাই, সেগুলো সহি হয় নাই, সহি হিসাবে প্রমাণিত হয় নাই। সহি তো অটোমেটিক হয় না, এটা প্রমাণ করতে হয়, এটার জন্য গবেষণা লাগে, জ্ঞান লাগে। সেই জ্ঞান চর্চা এবং গবেষণার মাধ্যমে যে হাদিসগুলো গ্রহণযোগ্য নয় বলে আমাদের ওলামায়ে কেরাম 1400 বছর ধরে মত প্রকাশ করেছেন, সেগুলোর পিছনে সময় ব্যয় করবেন না প্লিজ। চলে আসুন আল কোরআনের দিকে এবং বিশুদ্ধ সহিহ সুন্নাহর দিকে। সে আলোকে জীবনটাকে গঠন করবেন। বিশ্বাস করুন, আমাদের ওলামায়ে কেরাম সবাই এর আলোকেই আমাদের কাছে ইসলামটাকে পেশ করেছেন। আমাদের সকল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, পাশাপাশি ইমামদের যারা ছাত্র আছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম মুজানি, ইমাম জুফার, এরকম আরো বড় বড় ইমাম যারা ছিলেন, এরা প্রত্যেকেই আল কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তারা আমাদের কাছে ইসলামকে প্লেস করেছেন। তবে মনে রাখবেন, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। ভুলের ঊর্ধ্বে আল্লাহ যাকে হেফাজত করেছেন, যাকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা নবীর সহিহ সুন্নাহগুলোকে নির্দ্বিধায় মেনে নিব, আর আমাদের ওলামায়ে কেরামের কথাও আমরা মানব, তাদের প্রতি শ্রদ্ধা রাখবো, তাদেরকে ভালোবাসবো। বড় বড় ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদেরকেও মানব। কিন্তু তাদেরকে কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনে করব না, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তাদের কথাকে প্রাধান্য দেব না। বুঝে এসেছে কিনা? তার মানে হচ্ছে, যখন এই কথা আসে যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস মানবো, কারটা মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শাফিঈ একটা কথা বলে গেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সহিহ হাদিস একটু ভিন্ন রকম বলছে, কারটা মানবো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, আর আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সহিহ হাদিস আছে, কারটা মানবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সকল ইমামের চাইতে বড় ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, এইটা মনে রাখেন, এইটা মনে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা সবার আগে। অন্য কারোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার
যদি সংঘর্ষ হয় কার কথা মানবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের আকীদা। আমরা আমাদের সাহাবাদের যারা তাবেঈ তাদেরকে ভালোবাসি, এটা আমাদের ঈমান এবং আকীদা। যারা তাবউত তাবেঈন তাদেরকে আমরা ভালোবাসি, এটাও আমাদের ঈমান এবং আকীদা। আমরা যারা আইম্মাতুল হুদা, যুগে যুগে বিভিন্ন ইমাম, ইমামুল হাদিস, ইমামুত তাফসীর, ইমামুল ফিকহ, ইমামুশ শরিয়া যারা এসেছেন, আমরা প্রত্যেককে ভালোবাসি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের জন্য আমাদের দোয়া, তাদের কাছ থেকে ইলম নিয়ে আজকে আমরা ইসলামকে মেনে চলছি। কিন্তু মনে রাখতে হবে শুধু একটা ছোট্ট পয়েন্ট, তাদের ভুল হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল হতে পারে না। অতএব আসুন আমরা আল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনকে গড়ে তুলি। আমরা আমাদের প্রিয় আল্লাহকে ভালোবাসি, তিনি আমাদের প্রিয় রব, প্রিয় ইলাহ, এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু এতটুকুই যথেষ্ট নয়, আমরা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসতে হবে। অতএব অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা বিসর্জন দিতে পারি না। আমরা আমাদের দ্বীনকে ভালোবাসি, আমাদের ইসলামকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, আমরা জীবন দিতে পারি কিন্তু ইসলামকে কখনোই ছেড়ে দেব না। আমরা ইসলামের বিরোধিতা করব না। আমরা আমাদের জীবন দিতে পারি কিন্তু ইসলামের বিরুদ্ধে আমরা যাব না। এইভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে, এইভাবে আমাদের পরিবারকে গড়ে তুলতে হবে, এইভাবে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে এবং এইভাবে আমাদের রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। তাহলেই মুসলিম উম্মাহ সঠিক হকের উপর থাকবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যে কথাগুলো আমি বললাম, ইমানের উপরে, ইখলাসের উপরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে, দ্বীনকে মানার উপরে, ইবাদতকে সঠিকভাবে বিশুদ্ধভাবে পরিপালন করার ব্যাপারে, ঈমান আকীদাকে এক নম্বরে রাখার ব্যাপারে এবং সর্বোপরি আসুন এভাবেই জীবনটাকে সাজিয়ে সুন্দর আখলাক সহকারে আমরা আমাদের জীবন গড়ি, সমাজ গড়ি। আমি আপনাদের এই জনপদে যেন আল্লাহ তাআলা বারাকাত দেন সেজন্য দোয়া করছি। এখানে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের যে ভুল বিভ্রান্তিগুলো আছে, আল্লাহ যেন সেগুলো মিটিয়ে দেন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। যে পাপগুলো পূর্বে আমরা করেছি, আল্লাহ যেন সেগুলোকেও মাফ করে দেন এবং আমাদের যে সমাগত জীবনগুলো আছে, অনাগত যে জীবন আছে আমাদের সামনে পড়ে আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীন ইসলামের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করেন, পূর্ণ হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে এবং আপনাদের এই ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদের জন্য আল্লাহর কাছে দোয়া রেখে এবং এই জনপদের প্রত্যেক নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ, তরুণী সবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।